আমাদের মাযহাবী ভাইয়েরা তারা বলে যে 4 মাযহাবের একটি মানা ফরজ। দেখেন, ফরজ যদি কোনো ইবাদতকে আপনি করতে যান, আপনাকে দলিল দরকার না? কোরআন হাদিসের দলিল দরকার না? কোনো ইবাদতকে যদি আপনি ফরজ বলতে যান, অবশ্যই কোরআনের একটি আয়াত লাগবে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 400 বছর পরে এই মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হানাফিদের সবচেয়ে বড় ইমাম, তাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ইমাম হচ্ছে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি বলেন যে 400 বছর পর্যন্ত এই উম্মতের মধ্যে মাযহাব বলে কোনো কিছু ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, এরা এই উম্মতের বড় বড় ইমাম ছিলেন। এরা আল্লাহর পক্ষ থেকে নবীও ছিলেন না, রাসূলও ছিলেন। এটা আমি সবাই জানি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ছিলেন, তাই না? তিনার পরে নবী আসছে না? আসবে না, নবীর দরজা বন্ধ। তো তাহলে আপনার ফরজটা করলো কি? ফরজ করতে হলে ওহী লাগবে, তাই না? আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণী লাগবে, নতুন রাসূলের হাদিস লাগবে, আল্লাহ রাসূলের একটা দেশ। যারা বলছে যে 4 মাযহাবের একটি মানা ফরজ, কোন যুক্তিতে ফরজ বলেন তো আমাকে? যদি আপনি কথাটা এমন বলতেন যে কোরআন হাদিস ভিত্তিক মাযহাবকে মানা ফরজ, তাহলে ঠিক ছিল, তাই না? যে কোরআন হাদিস যেটা আছে, যদি মাযহাবের সাথে, মাযহাবের কথাগুলো যদি কোরআন হাদিসের সাথে মিলে, তাহলে আমরা মানবো, মাযহাব মানবো, আমরা অসুবিধা নেই। আমরাও সে কথা বলছি। ইমামের কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলিয়ে দেখেন। যদি মানে, যেগুলো যদি মিলে যায় ধরেন, যদি না মিলে ছাড়েন। ইমাম তো আর নবী না, রাসূলও না, তাহলে এটা ফরজ করলো কি বলেন তো? সাধারণ মানুষ তো বুঝে এটা, তাই না? বোঝার কথা না? একবার সুন্দর সিম্পল একটা কথা, আপনার যে ফরজ করতে হলে কোরআন হাদিসের আয়াত লাগবে, তাই না? তো গায়ের জোরে ফরজ করে দিবেন আপনি। অধিকাংশ আমাদের হানাফি ভাইরা বলতেছে যে আপনার কি মাযহাব 4 মাযহাবের একটা মানা ফরজ। কে করলো ফরজ ভাই? কে করলো ফরজটা? এখন আপনাকে দলিল দেন আমাকে। সে বলতে দলিল নেই, কি জন্য? আমাদের ইমাম। আর ইমামের ভক্তি কি চলে নাকি? আপনাকে যদি বলি এখানে ইমাম আবু হানিফাকে রাখলাম, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলাম, আপনি কাকে মানবেন? সাধারণ মানুষকে বললাম। আপনি আমাদের হানাফি ভাইদের কাছে প্রশ্ন, যারা বলছে যে 4 মাযহাবের একটি মানা ফরজ, এই ফরজটা করলো কোথায়? কে করলো? না আল্লাহ বলেছেন কোরআনের একটি আয়াতে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার একটি সহিহ হাদিসে। দেখেন, যদি কোরআন হাদিসে না থাকে, এই ফরজ কোথা থেকে আসলো? এখন আপনি যদি এমনটি বলতেন যে কোরআন হাদিসের সাথে যদি আমাদের ইমামের কথাটা মিলে, তাহলে আমরা ধরবো, যদি না মিলে সেটাকে ছেড়ে দিব, তাহলে ঠিক ছিল। এখন আপনি তো সেটা করতেছেন না। আপনি মাযহাব ঠিক রেখে কোরআন হাদিস মানতেছেন, আবার বলতেছেন 4 মাযহাবের একটা মানা ফরজ। আবার অন্য কেউ যদি শাফি মাযহাব মানে আপনার গায়ে জ্বালা। আপনি হানাফি মানতেছেন, ঠিক আছে, আপনি মানেন, অসুবিধা নেই। কিন্তু শাফি মাযহাবের তাদের আপনার গায়ে জ্বালা, যে যারা বুকে বুকে হাত বাঁধবে বা জোরে আমিন বলবে, আপনি সে সহ্য করতে পারছেন, তা আপনি কেমন হানাফি? আপনি তো বললেন ফরজ করছে, আবার আপনি ফরজের কোনো দলিল নেই। সুবহানাল্লাহ। দেখেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আপনার কোরআন সুন্নাহই হচ্ছে কি মূল আমাদের কি আমাদের সম্পদ। যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মান ফারাকা দলিল দাল্লাস সাবিল। যে ব্যক্তি আপনার দলিলকে ছেড়ে দিল, আল্লাহ এবং তার রাসূলের কথা, দলিল মানে কি? ক্বালা আল্লাহু ক্বালা রাসূল, আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে আছে, হাদিস আছে, এটা হচ্ছে দলিল। এর বাইরে দলিল আছে? আল্লাহ বলেছেন, তার রাসূল। দেখেন চমৎকার কথা, কিন্তু শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি আকীদা আল ওয়াসিতিয়ার লেখক। সুবহানাল্লাহ। তিনি সালাফিদের বিজ্ঞ ইমাম বলতে পারেন তিনি। সুবহানাল্লাহ। 4 মাযহাবের ইমামের থেকে কোনো অংশে তিনি কম না, কোনো দিক থেকে তিনি কম না, গবেষণার দিক থেকে কোনো দিক থেকে তিনি আপনার 4 মাযহাবের ইমাম থেকে বরঞ্চ তাদের থেকে বেশি গবেষণার দিক থেকে, ইসলামের খেদমতের দিক থেকে আপনি যদি চিন্তা করেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মান ফারাকা দলিল দাল্লাস সাবিল। যে ব্যক্তি আপনার কোরআন হাদিসের দলিলকে ছেড়ে দিল, সে আপনার রাস্তা হারিয়ে দিল। আর দলিল মানে কি? ক্বালা আল্লাহু ক্বালা রাসূল, আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, কোরআনে আছে, হাদিসে আছে, এটার নাম হচ্ছে দলিল। কোরআন হাদিসের বাহিরে কিসের দলিল? যে ব্যক্তি কোরআন হাদিসকে ছেড়ে দিল, আল্লাহ এবং তার রাসূলের পথ ছেড়ে দিল, সে ব্যক্তি কি করলো? রাস্তা হারিয়ে দিল, সে গোমরা হয়ে গেল, সে রাস্তা হারিয়ে দিল, ইসলামের যে জান্নাতের পথ সেটা সে ছেড়ে হারিয়ে দিল। সুবহানাল্লাহ। চমৎকার কথা। অথচ আমাদের মাযহাবী ভাইয়েরা আপনার মাযহাবের নাম দিয়ে বহু হাদিসকে তারা কি করতেছে? না, এগুলো আমাদের মাযহাবে নাই, এগুলো আমাদের মাযহাবে নেই, এগুলো আমাদের মাযহাবে নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, তারপর বলতেছে আমার মাযহাবে নেই। এমনটি বলে না? সুবহানাল্লাহ। বুঝার তৌফিক দান করুন। দেখেন, ইমামদের কথা কখনোই আমাদের জন্য মানা ফরজ না। কোরআন হাদিসের সাথে যদি মিলে যায় ধরবেন, যদি না মিলে সুন্দর করে শ্রদ্ধার সাথে ছেড়ে দিবেন, বাস। সহজ কথা। তারা নবীও না, রাসূলও না, তাদের কাছে ওহী আসেনি, তারা সাধারণ মানুষ ছিলেন, ইমাম ছিলেন। তারা দিন নিয়ে গবেষণা করেছেন, যতটুকু গবেষণা তারা আপনার উত্তীর্ণ হতে পেরেছেন সেটা উম্মতকে দিয়ে গেছেন, সেটা ঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে।
কোরআন হাদিসের সাথে মিললে ধরবো, না মিললে ছেড়ে দিব, সহজ কথা। এ কথা যাতে মনে থাকে।